কিছুক্ষণের মধ্যে জাহাজটি আরবে পৌঁছে যায়। গ্রাম থেকে আনা সমস্ত লোকদের সেখানে দাস হিসেবে বিক্রি করার জন্য দাঁড় করানো হয়। তখন একজন মুখোশধারী ব্যক্তি এসে ফিনিশ, বাবা ইয়াগা এবং এনরিকে কিনে নেয়। সে তাদেরকে নিজের প্রাসাদে নিয়ে যায়। সেখানে পৌঁছে এত বড় এবং সুন্দর প্রাসাদ দেখে সবাই অবাক হয়ে যায়। সেই প্রাসাদে মানুষের বদলে রোবটরা কাজ করছিল, যা সেই প্রাচীন যুগে ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। লোকটি তখন নিজের মুখ থেকে মুখোশ সরায় এবং বলে, অবাক হয়েও না, আমি একজন বিজ্ঞানী। এই সমস্ত রোবট আমারই তৈরি। লোকটি আরো জানায় সে এমন অনেক যন্ত্র তৈরি করেছে যা আজকে মানুষের কাজকে সহজ করে দিচ্ছে। ফিনিশ তখন সে বিজ্ঞানীকে নিজের গল্প শোনায়, কিভাবে সে এক সময় একজন শক্তিশালী যোদ্ধা ছিল এবং আজ সে অন্ত। আজ তার জীবন কিভাবে নরকে পরিণত হয়েছে। বিজ্ঞানী তখন বলে, আমি তোমার এবং বাবা ইয়াগার ব্যাপারে অনেক আগেই শুনেছি। আসলে এই লোকটি দাসদের কিনে এনে তাদেরকে মুক্ত করে দিত। খাবারের সময় হলে বিজ্ঞানী তার রোবটদের খাবার আনতে বলে, যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। তাদের মনে হচ্ছিল এটা কোনো জাদু, কিন্তু বিজ্ঞানী জানায় এটা কোনো জাদু নয়, বরং সে গত 500 বছর ধরে এই প্রযুক্তির উপরে কাজ করে চলেছে। এই কথা শুনে ইয়াগা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি 500 বছর ধরে কিভাবে তরুণ আছো? উত্তরে বিজ্ঞানী জানায় যে সে এমন একটি রাসায়নিক তৈরি করেছে যা পান করলে মানুষ চিরকাল তরুণ থেকে যায়। এরপর সে তাদের তিনজনকে নিজের ল্যাবে নিয়ে যায়। সেখানে গিয়ে ফিনিশ জিজ্ঞেস করে, তুমি এর রাসায়নিক কিভাবে তৈরি করেছো, আর এটা পান করলে কি আমি আমার দৃষ্টিশক্তি ফেরত পাবো? বিজ্ঞানী বলে, এটা দিয়ে হয়তো হবে না, কিন্তু আমার কাছে অন্য জিনিস আছে। এই বলে সে ফিনিশকে একটি বিশেষ চশমা পরিয়ে দেয়, যা পরার পর সে সাথে সাথে আবার সবকিছু দেখতে শুরু করে। বিজ্ঞানীর বিশ্বাস ছিল যে বিজ্ঞানের সাহায্যে যে কোনো অলৌকিক ঘটনা ঘটানো সম্ভব হয়।